আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। প্রিয় বিক্ষোভী বন্ধুরা, আমি এখন বসে আছি একটা আনার গাছের সামনে। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফল ছিল এই গাছটাতে। আমি আরও একটি গাছ দেখাবো আপনাদেরকে, ওইটাতে বেশ পরিমাণে ফল ধরেছে। আপনারা জানেন যে আমি আনার নিয়ে কাজ করি। তো আনার নিয়ে কাজ করার জন্য আমার কাছে বিভিন্ন ধরনের চারা বা বিভিন্ন ধরনের জাতের গাছ কিন্তু আমাদের এখানে আনতে হয়। তারই ধারাবাহিকতায় আমার কাছে এই জাতটা এখন দেখতে পাচ্ছেন। এটা যখন সংগ্রহ করেছিলাম, এটা আমাকে বলেছিল এটা ইন্ডিয়ান একটি জাত। আমাদের দেশীয় ডালিম হয়, আনার হয়, সেই জাতটা আছে, কিন্তু এটা বলেছিল ইন্ডিয়ান একটা জাত, যে জাতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ফলটা এর থেকে বড় সাইজ হবে। এটা ছোট হয়েছে খাবারের সংকটের কারণে। আমি আজকে হারভেস্ট করব এবং এই ভিডিওতে কেটে দেখাবো যে এটা দেখতে কেমন, খেতে কেমন, কারণ এটা আমি এর আগে কখনোই টেস্ট করিনি, সত্য কথা। তো আলহামদুলিল্লাহ, এই গাছটাতে যে আছে, ডালিমটা আছে, আমি কিছু না হলেও এটা আমি রুট হিসেবে ব্যবহার করব। এখান থেকে গুটি কলম করব, ইনশাল্লাহ চারা তৈরি করব এই গাছ থেকে। আর একটা গাছ আছে সেই গাছ থেকে। এখন এই গাছটা থেকে এটা আমি হারভেস্ট করি, দেখি কেমন হয় এটা। এই যে ফল দেখতে পাচ্ছেন, ফলের কিন্তু একটা লালচে কালার কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর। হ্যাঁ, ফলের গঠনটা খুবই সুন্দর, চমৎকার লাগছে। এখন চলেন আমরা দেখে আসি আরেকটি গাছ। এই গাছে বেশ পরিমাণ আছে এখানে। এটা ম্যাচিওর হয়েছে, উপরে ফুল আসতেছে, নিচে ফল আছে এবং সাইডে আরও কিছু ফল কিন্তু সেট আপ হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ, ফল ধরার সক্ষমতাও খুবই ভালো, চমৎকার। এবং এটা থেকে যে ওটা তো ওই গাছ থেকে আমরা সংরক্ষণ করেছি, এবার আমরা এখান থেকে একটা সংরক্ষণ করি। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন, এই যে হলো সেই ডালিম। দেখেন মাশাআল্লাহ, এটার কালার কিন্তু আসতে শুরু করেছে। দেখেন কালার, এই যে কালার, জাস্ট টেস্ট করার জন্য আমি এটা সংরক্ষণ বা হারভেস্ট করলাম। তো এটা এখন কেটে দেখব, দেখি কেমন লাগে, আপনার সাথেই থাকুন। তো এটা এখন আমি দেখব কেটে, যে আসলে খেতে কেমন এবং দেখতে কেমন। কারণ আনার তো লাল হয়, লাল খেয়ে অভ্যস্ত, বিচি থাকে অনেক সময় নরম সফট। এটার স্বাদ কেমন, ঠিক আছে, এটা দেখার জন্য আর কি হারভেস্ট করলাম। তো দেখা যাক এটা খেতে কেমন হয়। এটা একটু রোগ আছে, যে জন্য আমি এটা হারভেস্ট করলাম। হ্যাঁ, এটা রোগ আছে। হ্যাঁ, কারণ এটা সাইড থেকেই বোঝা গিয়েছিল এটার রোগ আছে। আমি তারপরেও আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু বীজ লাল হবে না, একটা আনারের যেরকম বীজ লাল হয়ে থাকে এটা হবে না, এটা রোগ আছে। এই যে দেখেন, এটা রোগ, ঠিক আছে। এটা ফেলে দেব, আমরা আরেকটা যেটা হারভেস্ট করলাম সেটা টেস্ট করে দেখব। এই যে এটা নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, জানি না এটার ভিতরে কি আছে, তবে এটা এবার টেস্ট করে দেখি। এই যে কালার ডালিম, যদিও বা ইন্ডিয়ান জাত বলেছিল, এটা দেশীয় জাতের মতোই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা হলো কালার। আরও একটু ফেটে দেখায়, আই ডোন্ট নো যে এটার স্বাদ কেমন হবে, তবে প্রত্যাশা তো সবাই ভালোই রাখতে চায়। হ্যাঁ, এটার দানাগুলো কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে, কিন্তু কালারটা কিন্তু ডালিমের আনারের মতো কিন্তু লাল না, সব সাদা টাইপ। দেখি এটা একটু টেস্ট করে দেখি কেমন। হ্যাঁ, কারণ একটা দেশীয় জাত হইলেও টেস্ট করে তো দেখতে হয় যে খেতে কেমন। বিসমিল্লাহ। যদি বলা হয় সত্য কথা, অনেকেই অনেক রিভিউ দেবে, যেটা ভালো সেটা ভালোই বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপই বলতে হবে। তবে ইন্ডিয়ান জাত হিসেবে সংগ্রহ করেছিলাম,
কিন্তু এটা ইন্ডিয়ান জাত না, এটা দেশীয় লোকাল ডালিম। কারণ এর বীজ শক্ত এবং স্বাদটাও দেশীয়র মতো, খুব বেশি যে মিষ্টতা সেটা নাই। এটা হয়তো আর একটু ম্যাচিউর হলে হয়তো মিষ্টি পরিমাণ বাড়তে পারে। তো এটা থেকে আমরা এখন রুট হিসেবে ব্যবহার করব, যেন আমাদের উন্নত জাতের যে আনারগুলো আছে সেগুলো এটাতে গ্রাফটিং করে দিতে পারি। আমরা চেষ্টা করব উন্নত জাত এটার মাধ্যমে ডেভেলপ করার। যেহেতু এটা এরকম গাছ হয়েছে, এখানে গুটি কলম বাঁধার পরে আমরা ইনশাআল্লাহ সেটাতে উন্নত জাত দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখলেন, আশা করি আপনারা দেশীয় ডালিম আর আনারের মধ্যে পার্থক্য এটুকুতেও বুঝতে পারেন। তো ইনশাআল্লাহ এরকম ইনফরমেটিভ বা এরকম ফল নিয়ে আমরা আপনাদেরকে জানাবো কোনটা কেমন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।